একটা পাহাড়ের ঢাল, ঠিক আছে, এটা একটা পাহাড়, এবং পাহাড় সংলগ্ন যদি আমার কোনো নদী বা সমুদ্র অঞ্চল থাকে, এটা আমি ধরে নিলাম এখানে একটা নদী আছে। তাহলে যখন সূর্য রশ্মি কিরণ দিচ্ছে দিনের বেলায়, যখন প্রচন্ড তাপ থাকছে সূর্যের, তখন কি হচ্ছে, সূর্যের আলো এই যে জলাভূমির ওপর পড়ছে, তার ফলে আমরা কি জানি যে বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন কি, যখন জলটা বাতাসে বা বায়ুতে পরিণত হচ্ছে, জল বাষ্প হয়ে যাচ্ছে, তখন এই বাষ্পীভবনের মাধ্যমে এই জল কি হচ্ছে, জল উপরের দিকে উঠছে। সাধারণত এই পাহাড়ের ঢাল বরাবরই কি হবে, উপরের দিকে উঠবে। তাহলে জল যখন বাষ্প হয়ে উপরের দিকে উঠছে, তখন সেটা কি থাকছে, উষ্ণ বায়ু। উষ্ণ বায়ু থাকে, আর এই উষ্ণ বায়ু হয় হালকা, এ খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাই এই উষ্ণ বায়ু তখন ঊর্ধ্বগামী হয়ে কি হয়, ওপরে যায়। যখন আস্তে আস্তে এই যে ওপরে যাচ্ছে, যত আমরা জানি যে ওপরে উঠবো, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে। তাহলে প্রতি 1000 মিটার উচ্চতায় আমরা যদি 6.4 ডিগ্রি করে কমতে থাকে, তাহলে যত উপরের উপর তার মানে কি, উষ্ণ বায়ুটা আস্তে আস্তে কি শীতল হতে শুরু করবে। শীতল যখন হবে তার, এবং কি হবে, বায়ু যখন শীতল হবে, বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণা, তারপর বিভিন্ন ধরনের আদার্স যে গ্যাস গুলো আছে বায়ুমণ্ডলে, যেমন ধূলিকণা থাকে, গ্যাস থাকে বিভিন্ন ধরনের, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, আর্গন, এরকম বহু গ্যাস থাকে। এবার সেই গ্যাসের সংস্পর্শে এসে এবং ওই ধূলিকণার সংস্পর্শে এসে কি হবে, জমাটবদ্ধ হয়ে ঠান্ডা হয়ে মেঘ তৈরি করবে। এটা তখন আমরা কি বলছি, ঘনীভবন হচ্ছে। অর্থাৎ বাষ্প তখন কি হচ্ছে, আবার তরলে পরিণত হচ্ছে। এবার তখন কি হবে, এখানে মেঘ সৃষ্টি হবে। আর মেঘ কি, এটা কি, মেঘ তো স্থিতিশীল না, এটা গতিশীল, কারণ মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এবার যখন এই মেঘটার মুভমেন্ট এদিক থেকে এদিকে হবে, তখন সে পাহাড়ের ঢালে কি বাধাপ্রাপ্ত হবে। পাহাড়ের ঢালে যখন মেঘটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন কি করছে, এই যে পাহাড়ের ঢাল, এই ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে। যে ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটাকে আমরা কি ঢাল বলি, প্রতিবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে।